বাংলাদেশের কওমিপিডিয়া শীর্ষ ৫ জন আলেমের তালিকা করেছে, এখানে আপনার নামও আছে। এক্ষেত্রে আপনার মত কি? আমার মত, একটা বিষয় ক্লিয়ার রাখা দরকার, সেটা হলো দুনিয়ায় শীর্ষ হওয়ার মধ্যে কারো কোনো ফজিলত নেই। আখিরাতে শীর্ষ হওয়াটাই হলো আসল বিষয়। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন দুনিয়ায় বাড়ানোর প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে চলে গিয়েছো। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো দ্বীনি লাইনে নেক আমলের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের কাউকে কিয়ামতের দিন সবার আগে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়াতে আপনি মন্ত্রী, দুনিয়াতে আপনি এমপি, দুনিয়াতে আপনি প্রধানমন্ত্রী, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামী, কি লাভ? এজন্য আল্লাহ রাসূল বলেন একজন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়, এটাই যথেষ্ট। কেন? অনেক সময় এর দ্বারা ভেতরে অহংকার আসে, এর দ্বারা তার আমলের মধ্যে ত্রুটি আসে, এর দ্বারা তার ভেতরে রিয়া লৌকিকতা ঢোকে, এগুলোই তার দুনিয়া ধ্বংসের জন্য যথেষ্ট হয়। এজন্য অনেকে দেখতেন প্রকাশিত হতো না। উওয়াইস আল কারানির ঘটনা আপনারা জানেন, সব সময় লুকায় থাকতো, সব সময়। এমনকি মানুষ যখন জেনে ফেললো আরে এ তো সেই ব্যক্তি, যদিও সাহাবী না, কিন্তু সেই ব্যক্তি, ওমরের মতো সাহাবীকে নবী বলেছে, হে ওমর, উওয়াইস আল কারানিকে তুমি পেয়ে গেলে তার কাছে দোয়া চাইবে, আর আমার এই জুব্বাটা হাদিয়া দিবা, আর বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে মাফ চায়। পরবর্তীতে ওমর ঠিকই এই কাজটা করেছেন। তো মানুষ যখন জেনে ফেললো তিনি ভাইরাল, সবাই জেনে ফেলেছে, আর উওয়াইস আল কারানি এত বড় ব্যক্তি, সাহাবী না, কিন্তু ওমরের মতো জান্নাতি সাহাবীকে, এত বড় খলিফাকে নবী বলে গিয়েছে তার থেকে দোয়া নিতে। এখন যেখানেই যায় কয়দিন পর মানুষ চিনে ফেলে। যেই মাত্র মানুষ চেনে, সঙ্গে সঙ্গে এলাকা পাল্টে আরেক এলাকায় চলে যায়, কারণ সারা জীবন তিনি চেয়েছেন দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে আমি আমার সওয়াব কমাতে চাই না, আমার যা পাওয়ার আমি আল্লাহর কাছেই পেতে চাই। এজন্য দুনিয়াতে সেলিব্রিটি হওয়া, পাবলিক ফিগার হওয়া, এটা আসলে একটা পরীক্ষা। আল্লাহ যদি কাউরে বানায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা কামনা করা জিনিস না, এটা একটা পরীক্ষা, এটা একটা ফিতনা। বড় সৌভাগ্যবান তারা যারা দুনিয়াতে মানুষের কাছে বড় কম দামি, অপরিচিত, কিন্তু আর সে আজিমের রবের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি সম্মানিত, কিয়ামতের দিন বেশি সম্মানী। এজন্য দুনিয়াতে কোন র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রাখলো, 10 নম্বরে রাখলো, 20 নম্বরে রাখলো না 1 নম্বরে রাখলো, এগুলো দিয়ে আসলে কিছু আসা যায় না। আল্লাহ যদি আমাদেরকে 1 নম্বর জান্নাতে রাখেন, জান্নাতুল ফেরদাউস, আলহামদুলিল্লাহ। এজন্য আমিও দোয়া চাই সবার কাছে, আমিও দোয়া করি সবার জন্য। এবং নবীও শিখিয়েছে জান্নাতের দোয়া করলেও ছোটটা চাইবা না, আল্লাহর কাছে জান্নাতের দোয়া করলেও বলবা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। তা আল্লাহ যাতে আমাদের সবাইরে জান্নাতুল ফেরদাউস দান করেন, এটাই